হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আমি গরুর মাথা রান্না করব। এই রান্নাটি কিন্তু খেতে অনেক মজা। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটি কত সুন্দর হয়েছে, কত লোভনীয় হয়েছে। খুব সহজে কিভাবে এই রান্নাটি করে নিতে হবে সেটি আপনাদেরকে আজকে দেখিয়ে দেব। এই গরুর মাথার মধ্যে কিন্তু জিহ্বাও থাকে। এই জিহ্বার অংশটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হয়। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো আমি জিহ্বাগুলোকে সিদ্ধ করে নিয়েছি এবং সিদ্ধ করে নেওয়ার কারণে কিন্তু খুব সহজে এই উপরের যে কালো অংশ এগুলো উঠে যাচ্ছে। এগুলোকে বটির সাহায্যে খুব ভালোভাবে তুলে নিতে হবে। দেখুন কতগুলো ময়লা বের হয়েছে, এগুলো কিন্তু খাওয়া যাবে না। এজন্য এগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আপনাদেরকে আমি খুব সহজে দেখিয়ে দিচ্ছি। বেশ খানিকটা মাংস হয়েছে এখানে। দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার আমি এখানে সমস্ত উপকরণ রেডি করে নিয়েছি। এখানে মাংসগুলোকে আমি খুব ভালোভাবে গরম পানির সাহায্যে ধুয়ে নিয়েছি। এখানে প্রায় 2 কেজির মতো মাংস হবে। এখানে কতটুকু করে মশলা নেওয়া আছে দেখতেই পাচ্ছেন। এখানে আদা বাটা নিয়ে আছে 2 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা নিয়ে আছে 2 টেবিল চামচ পরিমাণ, 5 থেকে 6টি আমি পেঁয়াজ নিয়েছি, 4-5টি কাঁচামরিচ নিয়েছি। এখানে মশলাটা ভালোভাবে দেখুন, আমি ভিডিও করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটুকু করে নেওয়া আছে। 2 কেজির জন্য কিন্তু এটাই এনাফ। আমি দারচিনি এবং তেজপাতা আলাদা করে রেখে দিচ্ছি এবং সমস্ত মশলাগুলো আমি ব্লেন্ডারে দিয়ে এগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। এই গুঁড়োটা দিয়ে মাংসটা রান্না করলে কিন্তু খেতে অনেকটা মজা লাগে। আমি ব্লেন্ডারে সমস্ত মশলা খুব ভালোভাবে গুঁড়ো করে নিলাম। এখানে একটি প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এবার তেজপাতা এবং দারচিনিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে ফ্লেভার আসা পর্যন্ত। এরপরে আমি এখানে পেঁয়াজগুলো অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজগুলো বেশি ভাজা যাবে না, যেহেতু মাংসটা অনেকক্ষণ রান্না করতে হবে। জাস্ট কিছুক্ষণ একটু আমি রান্না করে নিচ্ছি, হালকা করে ভেজে নিচ্ছি। এখানে আমি হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ এগুলোকে এখানে আমি রেডি করে নিচ্ছি। যখন পেঁয়াজটা হালকা নরম হয়ে আসবে এর মধ্যে আদা বাটা এবং রসুন বাটা এবং সমস্ত শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি। নিচে যেন লেগে না যায় এজন্য আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করে দেব। মশলাটা খুব ভালোভাবে এখানে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি ব্লেন্ডার করে রাখা যে গুঁড়ো মশলা ছিল এর মধ্যে থেকে আমি 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম এবং 1 চামচের মতো রেখে দিলাম, রান্নাটা হওয়ার পরে দিয়ে দেব। এর মধ্যে আমি সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সসের মুখারিটি দিয়ে 1 মুখারি এবং টমেটো সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এটা অপশনাল, হাতের কাছে না থাকলে না দিতেও পারেন। যেহেতু আমার ঘরে আছে আমি দিয়ে দিচ্ছি, দিলে কিন্তু খুব মজা লাগে খেতে। সমস্ত মশলা যখন কষানো হয়ে যাবে, উপরে যখন তেল ভেসে উঠবে, এর মধ্যে আমি যে মাংসগুলো ধুয়ে রেখেছিলাম এগুলোকে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এগুলোকে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে কাঁচামরিচটা দিয়ে দেব। কাঁচামরিচের ঝালটা যেন তাড়াতাড়ি বের হয় এজন্য আমি আগেই দিয়ে দিলাম এবং আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পানি বের হয়ে এসেছে। আমি কিন্তু এর মধ্যে কোনো প্রকার পানি অ্যাড করিনি এবং ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায় এবং ঢাকনা দিয়ে ঢেকে দেবো আরও কিছুক্ষণের জন্য। আবারও 10 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু তেল বের হয়ে এসেছে। খুব ভালোভাবে ঘন ঘন নেড়েচেড়ে দিতে হবে যাতে করে মশলাগুলো নিচে লেগে না যায়। এর পর্যায়ে আমি এখানে 3টে আলু দিয়ে দিলাম। এখানে মিডিয়াম সাইজের 3টে আলু আমি দিয়ে দিয়েছি। দিয়ে এগুলো খুব ভালোভাবে মিশে এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। আবারও চলে আসলাম প্রায় 20 মিনিট পর। এর মধ্যে কিন্তু আমি 2 থেকে 3 বার ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংসগুলো থেকে খুব সুন্দর তেল বের হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখানে গরম পানি অ্যাড করে দেব। গরম পানিটা অ্যাড করে দেওয়ার কারণে কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই মাংসটা রান্না করতে বেশ খানিকটা সময় লাগে। দেখতেই পাচ্ছেন আমি এখানে বেশ খানিকটা পানি অ্যাড করে দিলাম এবং খুব ভালোভাবে নেড়েচেড়ে এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে রান্না হয়ে আসা পর্যন্ত। এই রান্নার মধ্যে কিন্তু বেশি ঝোল রাখা যাবে না, শুকনো শুকনো করে রান্না করতে হবে। হালকা ঝোল রাখলেই কিন্তু এই রান্নাটা খেতে অনেক ভালো লাগে। আবারও ফিরে আসলাম আধা ঘন্টা পর। আমি এগুলোকে চুলার আঁচটা লোতে রেখে রান্না করেছি যাতে করে গরুর মাংসটা এই মাথাগুলো তো অনেক শক্ত, মাথার হাড্ডি হুড্ডি অনেক কিছু আছে, এগুলো যাতে করে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে।
এবং সামান্য একটু আমি মশলা রেখে দিয়েছিলাম, এগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। এর মধ্যে আমি ঝাল লবণ সব কিছু দেখে নিয়েছি। মাংসটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। আমার রান্নাটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।